এখন আমরা দেখব সিএসএস এর আরও একটি গুরুত্বপূর্ণ কমান্ড, প্যাডিং। মার্জিন এবং প্যাডিং নাম দুইটি প্রায় একই শোনা গেলেও এদের মধ্যেও কিন্তু ভিন্নতা আছে। আমরা আগেই বলেছি যে ডিভ আইডি ডিভ ক্লাস অনেকটা জটিল বিষয়। আমরা যারা সিএসএস এ নতুন কাজ করছি কিংবা করেছি নতুন অবস্থায় থাকাকালীন আমরা দেখেছি যে ডিভ আইডি ডিভ ক্লাস, মার্জিন, প্যাডিং এই বিষয়গুলোর ভিতরে খুব একটা পার্থক্য কিন্তু পরিলক্ষিত হয়নি। তারপরেও যখন আপনার এক্সপেরিয়েন্স বেড়ে যাবে, যখন আপনি সিএসএস এর উপরে বেশি বেশি কাজ করবেন, আস্তে আস্তে কিন্তু আপনি পুরো বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবেন যে হ্যাঁ, অবশ্যই ডিভ আইডি ডিভ ক্লাস, মার্জিন, প্যাডিং এই বিষয়গুলোর ভিতরে পার্থক্য আছে। আমরা একটু দেখে নিচ্ছি যে মার্জিন করার পরে আমাদের যে সর্বশেষ অবস্থা ছিল ইউআরএনএ, এটি দেখেছিলাম যে আমাদের লেফট রাইট দুই সাইড থেকে 10 পিক্সেল করে ছেড়ে এসেছে। এখান থেকেই আমরা শুরু করব। যেহেতু মার্জিন এবং প্যাডিং কাছাকাছি অবস্থায় কাজ করে, সেহেতু আমরা ডট মার্জিন এই ক্লাসের ভেতরেই সেই কাজগুলো দেখাবো। প্যাডিংকে ভালোভাবে বোঝার জন্য আমরা একটু অ্যাড প্রপার্টিজ থেকে অ্যাড করছি ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমরা একটু কালো শেড ধরিয়ে দিচ্ছি। আমরা যদি সেভ দেই এবং আমাদের ব্রাউজারে যদি একটু রিলোড দেই, তাহলে আমরা শেডটি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং শেডের দুপাশে আমরা যে দিয়েছিলাম মার্জিন 10 পিক্সেল 10 পিক্সেল, সেই বিষয়টি কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে। আমরা এখন প্যাডিং কমান্ড ব্যবহার করব ডট মার্জিনের ভেতরে। ব্যাকগ্রাউন্ড দেওয়ার অর্থ হচ্ছে এটি যে আমরা ব্যাকগ্রাউন্ড না থাকলে মার্জিন এবং প্যাডিংয়ের ডিফারেন্সটা বুঝতে পারবো না। কেননা মার্জিন যেভাবে লেফটে 10 পিক্সেল রাইটে 10 পিক্সেল জায়গা ছেড়ে এসেছে, প্যাডিংও একইভাবে ছেড়ে আসবে, তবে ভিন্নতা যতটুকু সেটি আমরা দেখতে পাবো ব্যাকগ্রাউন্ডের ভেতরে। আমরা অ্যাড প্রপার্টি থেকে প্যাডিং পি চাপ দিলেই পেয়ে যাব। লেফট প্যাডিং 10 পিক্সেল দিচ্ছি, আবার অ্যাড প্রপার্টি প্যাডিং, রাইট প্যাডিং প্যাডিং রাইট এটিও দিচ্ছি 10 পিক্সেল। এখন আমরা কিন্তু ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারেই অনেকটা লক্ষ্য করতে পারছি যে ব্যাকগ্রাউন্ড যে কালারটি সেটি থেকে 10 পিক্সেল দুই সাইডে কিন্তু সরে এসেছে। আমরা যদি ব্রাউজারে যাই এবং একটু রিলোড দেই, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। উপরে যে আমরা ওভারলাইন দিয়েছিলাম সেটি শুধু লেখার উপরে পড়েছে, প্যাডিংয়ের উপরে কিন্তু যায়নি। এবং আরও একটি বিষয় আমরা বুঝতে পারছি যে প্যাডিং মার্জিনের পরে প্যাডিংয়ের অবস্থান শুরু এবং প্যাডিংয়ের পরে লেখার অবস্থান শুরু। একইভাবে রাইট সাইডেও দেখতে পাচ্ছি যে প্রথমে খালি জায়গা মার্জিন, তারপরে ব্যাকগ্রাউন্ডের শুরু যেটি হচ্ছে প্যাডিংয়ের শুরু, এরপরে লেখার শেষ। এভাবে করে আমরা মার্জিন এবং প্যাডিংয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে আমাদের বিভিন্ন ডেকোরেশনকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করতে পারব। ধন্যবাদ।